এই যে প্রতিদিন বলি যে সংসারের কাজগুলো একটু শর্টকাটে করার চেষ্টা করব, আদৌ কি ওভাবে করা হয়? আমি তো মনে করি সেগুলো সব ফাঁকিবাজি দেওয়ার ধান্দা থাকে। এই যেমন আমাকে দিয়েই বলি, সকালে ঘুম থেকে ওঠার পর ঠিকই মন স্থির করে নিয়েছিলাম যে কোনো রকমের 2টা রুটি ভাজবো আর একটা ডিম ভাজা দিয়েই খেয়ে নিব। এরপর ঠিকই আমাকে চুলায় চা বসাতে হয়েছে। চা যদিও প্রস্তুত করার মতো মোটেও ইচ্ছা ছিল না, কিন্তু সবার চাহিদা সকালবেলা 1 কাপ গরম গরম চা খাবে, তা আবার জনাবেরই চাহিদাটা একটু বেশি ছিল। যেহেতু আজকে ছুটির দিন, তিনি বাসায় আছেন, তাই তার জন্য রুটি ডিম ভাজা রেখে চাও বসিয়ে দিয়েছি। চা ওপাশে কমপ্লিট হয়ে গিয়েছে, এপাশে রুটিও ভাজা শেষ। আর আজকে রুটির পরিমাণটা একটু কম ছিল বাসায়, মানে ফ্রোজেন করে রাখা রুটিগুলো আজকে পরিমাণে 2টা ছিল, তো 2টা রুটি দিয়ে 3 জনের হবে না, তাই ভাবলাম যে একটু খিচুড়ি বসিয়ে দিই। বাসি একটু মাংসের ঝোলের তরকারি ছিল, বেঁচে যাওয়া সেই মাংসের তরকারির মধ্যেই আমি চাল ডাল মিশিয়ে খিচুড়ি বসিয়ে দিয়েছি। এই খিচুড়িটা আমি মাঝে মধ্যেই রান্না করি, যদি বেঁচে যাওয়া মাংসের তরকারি থাকে আর কি। যেখানে শর্টকাট খুঁজেছিলাম, শর্টকাট আর হলো কোথায়? সকালবেলার নাস্তাতেই দেখুন 2-3 রকমের আইটেম তৈরি করা শেষ। দুনিয়াতে যে কোনো সংসারে কাজে ফাঁকি দেওয়ার মতো বউয়ের সংখ্যা খুব কমই পাওয়া যাবে। যতই কাজে ফাঁকি দিতে চাই না কেন, আমাদের মতো মেয়েদের কাছে কাজে ফাঁকি দেওয়াটা একটা বিলাসিতা। দীর্ঘ 5 দিন পর আম্মাজানকে সকালের নাস্তা খাইয়ে একটু পড়তে বসিয়েছি। তার ইদানিং পড়াশোনার প্রতি মোটেও মনোযোগ নেই। একে তো এই কয়েকদিন ছুটি ছিল, তার উপরে বাড়িতে গিয়েছিলাম। ছুটি পেয়ে এসে বেশ কয়েকদিন ফাঁকিবাজি দিয়েছে। সকালবেলায় আজকে একটু বকুনি খেয়ে আমার রান্নার কাজেও কিছুটা হেল্প করেছে। আমাকে বলতেছে যে মামা মটরশুঁটিগুলো একটু আমি ছিলে দেই। আমাকে অনেকগুলো মটরশুঁটি সে বেছে দিয়েছে। মুরগির মাংস রান্না করব বলে দুপুরে আজকে প্রস্তুতি নিয়েছি। ভাবলাম যে নতুন আলু সাথে কিছু মটরশুঁটি দিয়ে মুরগির মাংস রান্না করি। বাজারে মটরশুঁটিও তেমন একটা ওঠেনি, অনেক খোঁজাখুঁজি করে হাফ কেজির মতো মটরশুঁটি পেয়েছি। দুপুরবেলা ছিল, তবে সন্ধ্যাবেলায় বাজারে মটরশুঁটি ছিলই না, অল্প কয়েকটা ছিল, তো সেগুলোই নিয়ে এসেছি। শীতকালে মটরশুঁটি আমি খেতে খুবই পছন্দ করি। নুডলস বলেন, সবজি, খিচুড়ি, মাংস সব কিছুতে আমি দেই। মাঝে মধ্যে পোলাওর মধ্যেও কয়েকটা মটরশুঁটির দানা দিয়ে দেই। ফ্রিজ থেকে আজকে একটা সোনালী মুরগি বের করে নিয়েছি। ছুটির দিন থাকলেও আজকে ভেবেছি যে শর্টকাটে একদম সিম্পলের মধ্যে একটা তরকারি রান্না করব। ওই যে বললাম যে সকালবেলায় আজকে আমার অনেকটা ধকল গিয়েছে। সিম্পল একটা নাস্তা বানাতে গিয়েও যেহেতু কয়েকটা আইটেম অলরেডি তৈরি করে ফেলেছি, তাই দুপুরের খাবার মেনুতে শুধু মাংসের তরকারি থাকবে। নতুন আলুগুলো আমি আস্তই রেখেছি, সাথে মটরশুঁটি, টমেটো সব কিছু মিক্স করে সোনালী মুরগিটা রান্না করছি। শীতের সিজনে কিন্তু এই মুরগির মাংসর ঝোলটা খেতে আমার কাছে ভালোই লাগে। একটু ঝোল করে রান্না করলে খেতে খুবই ভালো লাগে। আর যদি সেখানে কয়েকদানা মটরশুঁটি থাকে তাহলে তো কথাই নেই। সারাদিন গৃহিণী হিসেবে কম বেশি ফাঁকিবাজি দিয়েছি ঠিকই, তবে কাজ কিন্তু মোটেও কম করিনি। যতই ফাঁকিবাজি দিয়ে কাজ করার চেষ্টা করি না কেন, সকাল থেকে বিকেল পর্যন্ত কিন্তু অনেকগুলো কাজ করা হয়ে যায়।